হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই ঝুড়ি ভর্তি কুল দেখে কার কার জিভে জল আসছে? তবে এক্ষুনি জল ফেললে হবে না, তার জন্য একটু ওয়েট করতে হবে। রান্নাটা তাহলে শুরু করি। আজকে বানাচ্ছি কুলের মিষ্টি আচার। আর যে কোনো আচার সম্পূর্ণ হয় একটা মশলার জন্যই। তো প্রথমে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়েছি 5-6টা শুকনো লঙ্কা, আর এখন দিয়ে দিচ্ছি 25 গ্রাম মতো 5 ফোড়ন। মশলাটাকে শুকনো কড়াইয়ের মধ্যে একটুখানি ভেজে নেব। মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হলে নামিয়ে রেখে নেব। সেটাকে ঠান্ডা করার পর গুঁড়ো করে নেব। আমি আজকে কুলের মিষ্টি আচার বানাচ্ছি, তো সেটা গুড় দিয়ে বানাবো। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল, আর সাথে দিয়ে দেবো 500 গ্রাম আখের গুড়। কারণ আমার এখানে 1 কেজি কুল আছে। গুড়টা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি কুলগুলো অ্যাড করে দেবো। তো কুলগুলো বাজার থেকে আনার পর ভালো করে ধুয়ে নিয়ে সেটা অল্প অল্প করে ফাটিয়ে রোদ্দুরের মধ্যে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, যাতে কুলের মধ্যে কোনো রকম জল না থাকে। কারণ জল থাকলে আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। গুড়ের সাথে কুলগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। গুড়টা তো আমার এমনিই ফুটে উঠেছিল, এবার কুলের সাথে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর অ্যাড করে দেবো লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর হয়। লঙ্কার গুঁড়োটা আমি একটু কমই অ্যাড করছি, কারণ আমি যে মশলাটা রেডি করেছি তার মধ্যেও শুকনো লঙ্কা দেওয়া আছে। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে ওয়েট করতে হবে যখন গুড়টা ভালোভাবে ফুটে উঠবে। তো গুড় আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। কি সুন্দর হয়েছে না কালারটা? এবার শুধু মশলার অপেক্ষা। আর গুড়টা একটু শুকিয়ে আসলে মশলাটা অ্যাড করব। আর একটুখানি শুকিয়ে নিতে হবে, যত শুকনো শুকনো হবে খেতে ভালো লাগে। তো আমার গুড়টা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। মশলাটা ওইদিকে রেডি করা হয়ে গেছে, মশলাটা অ্যাড করে দেবো। এটাই হলো আচারের ফাইনাল টাচ। একটা আচার সম্পূর্ণ হয় এই মশলার জন্যই। মশলা ছাড়া আচার কিন্তু অসম্পূর্ণ। তাই মশলাটা একটু বেশি করেই দিচ্ছি, যেহেতু চটপাটা জিনিস, একটু চটপাটা না হলে খেতে ভালো লাগে না। টক ঝাল মিষ্টি সমান হবে, তবেই কিন্তু আচার খেতে ভালো লাগে। মশলাটা দেওয়ার পর আবারও কুলের সাথে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। আর এই মশলাটা যত কুলের ভেতরে ঢুকবে ততই খেতে ভালো লাগবে। আর যেহেতু আচার ঠান্ডা না হলে তো খাওয়া যাবে না, তাই ওয়েট করতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত। তো আমার এই মিষ্টি কুলের আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন। আর আমার নতুন বন্ধুরা এইরকম মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা।